নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসছি ওমর দরদিয়ার সাতকাহন নিয়ে। দেখা যাচ্ছে কোর্টে তো নিয়ে এলো বাণী বিদ্যুৎ কুয়াশাকে। তারপরে তো খুলাসা হয়ে গেল যে বিদ্যুৎ বেঁচে আছে। বিদ্যুৎ কুয়াশার সাজা হবে, কিন্তু মৌলি তো সব বেঁচে গেল। লাস্টে মধুরা এলো। মধুরা এসে বলল যে এই নম্বরটাও টেস্ট করা গেছে নি। মধুরা তখন বলল যে বিদ্যুৎ ঘোষ খালি অনিরুদ্ধ বাণীকে মারার চেষ্টা করেনি, ও আমাকেও মারার চেষ্টা করেছে। 3টে খুনের অপরাধ আছে। আর নম্বরটা ট্রেস করা গেছে, ওই নম্বরটা ছিল মৌলি রায়ের। বাস মৌলি আর ওর গ্র্যান্ড মামির তা হাওয়া বেরিয়ে গেল। আর তখন সাথী বলতে লাগলো, ছি ছি মৌলি, তুমি এমন কাজ করলে, তুমি আমার ছেলেকে মেরে ফেলতে চাইলে। আমি তোমাকে নিজের মেয়ে মনে করেছিলাম। তবে ঈশানীও নিজের মেয়েকে কষতে লাগলো, যদিও বা মেয়ে নয়। আর নকুল কিন্তু তাকিয়ে আছে মৌলির দিকে। মৌলিকে কিন্তু বারবার নকুল সাবধান করছিল। সে যাই হোক, মৌলি তো কোনো রকমে ফালতু মিথ্যি বাহানা করলে যে ফোন চুরি হয়ে গেছিলো, ওইটা ওর নম্বর নয়। এই করে মৌলি তো বেঁচে গেল। নিয়ে তারপরে কুয়াশার বিদ্যুতের হলো কারাগার, জেল। নিয়ে ওরা চলে গেল জেলে। আর এদিকে ঈশানী যখন ওরা সব বাড়িতে এলো, মৌলিকে ঈশানী বকলো, পিনাকিও। তখন ওই গ্র্যান্ড মামিটা বাঁচাবার জন্যে যে মৌলি এই অনিরুদ্ধ কেস জেতার জন্যে, ওর দাদুটা কিন্তু এবারে বুঝতে পারছে, শিবনাথ রায় কিছুটা মৌলি আর ওর গ্র্যান্ড মামির কাণ্ড কারখানাগুলো বুঝতে পারছে। যদিও শাক দিয়ে মাছ ঢাকবার চেষ্টা করছে, কতগুলো লোককে ডেকে নিয়ে এলো পূজা পাঠ, যে তোমার নাতনি, ওগো শুনছো, তোমার নাতনি মানে মৌলি মানত করেছিল যে অনিরুদ্ধ বেঁচে যায়, সেই জন্য পুজো দিল। নিয়ে পরে ঈশানী আর পিনাকিটা বুঝতেই পারছে। যাই হোক, সে তো গেল। এদিকে অনিরুদ্ধ বাড়িতে গেল, যে পর নকুলরা সবাই ছিল, অন্তরা নিয়ে বললো যে অনেক, বললো এসো দিদিভাই, বরণ করলো সাথী। তারপর বললো যে এবারে দোকানটাও খুলতে হবে, অনেক দিন বিজনেস পাতি বন্ধ আছে। তো তখন বললো হ্যাঁ, বললো বাণী কালকে অন্নপূর্ণা পূজা, তো আমরা সবাই বাসন্তী পূজা, তো মা অন্নপূর্ণার মানে অষ্টমীর দিনে মা অন্নপূর্ণার পূজা হয়, তো সেদিন আমরা পুজো করব আর কাঙালিদের ভোজ করব। বললো ঠিক আছে। এই কথা হলো। নিয়ে পরের দিন ওরা সব এসেছে বাসন্তী পুজোর এসে। নিয়ে পরে দেখা যাচ্ছে দুটো ভিখারি এসে একজনা বাণীর হাতে ছেঁড়া শাড়ি আর অনিরুদ্ধকে ছেঁড়া টি শার্ট বাটি ধরিয়ে দিচ্ছে। তো বলছে এইগুলো, বলছে চ্যাটার্জি বাবু কোথায়? বলছে কেন? বলছে এইগুলো দিয়েছে। বলছে কে দিয়েছে? তখন তাপস এসে বলছে আমি। আর দিকে মৌলি আর ওর গ্র্যান্ড মামি তাপসকে লাগাতে চলে গেছে যে তোমার বউ যে দিয়ে এসছিল তা নিয়ে, আর টাকাটা নিয়ে তাপস আবার মেরেছিল কাবেরীকে। তো কাবেরী বলল যে আমি অন্তরার জন্য দিয়েছিলাম। অন্তরা এমন এসে দুঃখ করতে লাগলো, আমাকে বলল যে তোমার মেয়ের সাথে যদি এটা হতো তুমি কি করতে, সেই জন্যে দিয়েছিলাম। তুমি এদের সামনে আমার গায়ে হাত তুললে তাপস। হ্যাঁ, তো তাপসকে তো এরা উসকে চলে এলো। তাপস সেই ভিখারির বাটিটা আর পাঠিয়েছে। তো বলছে এইগুলো কে পাঠিয়েছে? বলে আমি। বলছে এইবার তো তোরা এই বাণী তোকে ভিখিরি বানিয়ে ছাড়বে, এইবার তোরা ভিক্ষে কর। বলছে কোথায়, কে ভিক্ষে করেছে? বলছে কেন, আমাদের কাছ থেকে তখন যখন আমি টাকা দিতে এসেছিলাম তখন নিলি না, আর আমার কাছ থেকেই তো টাকা নিয়ে সেই মেয়ের অপারেশন করানো হলো। নিয়ে তাপস বলতে লাগলো, তো এটা তো জানে না, এটা তো খালি অন্তরা জানে আর বাণী জানে। তখন বলছে কেন, তোর বউকে জিজ্ঞেস কর, বাণীকে জিজ্ঞেস কর। তখন বলছে বাণী ওরা যে বলছে সেটা সত্যি? তখন বাণী বলছে যে দেখুন, টাকাটা জমা হয়ে গেছিল, তারপরে আমি জানতে পেরেছি। তবে হ্যাঁ, এটাও আমি প্রতিশ্রুতি দিয়েছি যে 3 মাসের মধ্যে আমি টাকা ফেরত দেব। আমি আগের থেকে জানতাম না, আর আমি চাইতেও যাইনি। অন্তরা বলছে দাদা তুমি বৌদিকে ভুল বোঝো না, টাকাটা চেয়েছিলাম আমি, আর আমি মাকে কাউকে মানা করেছিলাম বলতে যে এটা শুনলে যদি বাবা মাকে ঘর থেকে বের করে দেয়, সেই জন্যে। তবে টাকাটা বৌদি চাইনি, আমি চেয়েছিলাম, দোষটা আমার, বৌদির নেই। তুমি বৌদিকে কিছু বলো না।
নিয়ে তাপস বলছে যে, বাণী বলছে হ্যাঁ উনি যা বলছেন সেটা সত্যি, আমি টাকাটা যখন জমা হয়ে গেছে তারপরে জানতে পারলাম, তখন আমি ওনাকে প্রতিশ্রুতিও দিয়েছিলাম যে 3 মাসের মধ্যে টাকা ফেরত দেবো। নিয়ে বলছে দেখলি তো অনিরুদ্ধ, এই মেয়ে তোকে কথায়। তারপরে মৌলি আর ওর গ্র্যান্ড মামিটাও সাথে তাল দিতে লাগলো। তখন নকুল বলল যে তুমি কেন এর মধ্যে তুমি কেন ঢুকছো, এর মধ্যে তুমি একদম ঢুকো না, নাহলে তোমারও আমি আসল কথা কীর্তিকলাপ ফাঁস করে দেবো। তখন মৌলি ভয়ে চুপ। নিয়ে তারপরে বলছে যে, আর এদিকে ওর গ্র্যান্ড মামিটা বলেই যাচ্ছে কি জানি কেন এদের এত বাড়। নিয়ে পরে বলছে তুই একে ডিভোর্স করে দে। বলছে হ্যাঁ হ্যাঁ অনিরুদ্ধ, ডিভোর্স করে দাও, আজকেই সব শেষ করে দাও, হ্যাঁ তোমাকে এত বড় লুকিয়েছে। নিয়ে ডিভোর্স পেপারটা কাগজটা দিল অনিরুদ্ধর হাতে তাপস। নিয়ে ওইটাতে লিখে দিলে আই সাপোর্ট বাণী। সবাই, আর বাণী মনে করছে বোধহয় ডিভোর্স পেপারে সই করছে সবাই, সাথী, তারপর বিদ্যুতের মা, নকুলের বউ নমিতা সব মানা করছে যে করো না, মানে ইশারা করছে যেমন না করে। কিন্তু অনিরুদ্ধ সাইন করে যখন দিল তাপসের হাতে, তো দেখছে আই সাপোর্ট বাণী। ওইটা দেখে তো ওদের মুখ তখন বাণীর হাতটা ধরে বলল আমি সব সময় বাণীর সাথে আছি আর থাকবো। বাণী যা করেছে নিজের সন্তানের জন্যে করেছে, নিজের সন্তানের জন্যেই করেছে। আর সেটা সেই বুঝতে পারবে যে সন্তানের মর্ম বুঝবে। একটা সন্তানের জন্যে মা বাবা কত দূর কী করতে পারে সেটা সবাই তার বুঝতে পারবে না। হ্যাঁ, নিয়ে তাপসের মুখটা হয়ে গেল কালো। বলছে বাণী যা করেছে নিজের, আমি হলেও তাই করতাম, তবে সবাই সেটা বুঝতে পারবে না। সন্তানের জন্যে মানুষ সব কিছু করতে পারে, এই কথাটা কি সবাই বুঝতে পারবে না। তাপস তখন মুখটা হয়ে গেল ঝামা। নিয়ে তারপর ওরা চলে গেল। নিয়ে তারপরে তাপসের ঘরে যেয়ে বলছে শুনো তাপস, মৌলি বলছে ওদেরকে হাতে না এবার ভাতে মারতে হবে। এবার আর কীর্তিকলাপ, আর কাবেরী বেচারি মার খেয়ে চলে গেল ভেতরে। নিয়ে তারপরে শুরু হয়ে গেল ওদের কান ভরনি তাপসকে। এদিকে কিন্তু অনিরুদ্ধও খুব আপসেট হয়ে বসে আছে। নিয়ে সবাই চলে গেল একে একে পুজো দেখতেই করতে। নিয়ে বলছে বাণী বলছে আমি জানি আপনি আমার উপর খুব রেগে আছেন, কিন্তু বিশ্বাস করুন আমি আমি যখন টাকাটা জমা হয়ে গেছিল তারপরে আর ডাক্তার বললো 22 লাখ টাকার ইঞ্জেকশন চাই, কোথা থেকে কি করতাম আমি বুঝতে পারছিলাম না। তারপরে আমি টাকা চাইতে যাইনি, টাকাটা জমা হয়ে গেছিলো। নিয়ে তারপরে আমি দেখতে গেলাম, তখন ওনাকে দেখলাম, মানে কাবেরী আন্টিকে। তখন আমি বলেওছি, ওনাকে প্রতিশ্রুতি দিয়েছি 3 মাসের মধ্যে টাকাটা ফেরত দেব। নিয়ে তখন অনিরুদ্ধ বলছে তুমি আমাকে বিশ্বাস করো না বাণী, আমি স্বামী হিসেবে, বাবা হিসাবে কতটা অযোগ্য সেটাই তুমি বুঝে গেছো, তুমি আমাকে রেসপেক্ট করো না। নিয়ে বাণী আর কি করবে, বাণী ক্ষমা চাইতে লাগলো। তারপর ওরা সবাই বাসন্তী পুজোর মণ্ডপে এসেছে। নিয়ে পরে বাণী সবাইকে হাতে প্রসাদ তুলে দিচ্ছে। তো একজন আশীর্বাদও করলো যে তুমি অন্নপূর্ণা, চিরদিন তোমরা ভালো থাকো, তোমাদের জুটিটা সব ভালো থাকুক, তোমাদের জুটি ভগবান খুব ভালো রাখুন। নিয়ে তাকতেই দেখা যাচ্ছে পুলিশগুলো ওই অনিরুদ্ধ টিফিন সেন্টারটাকে, ওই গাড়িটাকে উঠিয়ে নিয়ে যাচ্ছে। বলছে বাণী দেখো অনিরুদ্ধ, নিয়ে ওরা দৌড়ে এলো। নিয়ে পরে এদিকে এগুলোও তো মৌলি আর ওর গ্র্যান্ড মামির চাল। নিয়ে পরে এখন বলছে আপনারা নিয়ে যাচ্ছেন কেন, এটা নিয়ে যাচ্ছেন কেন? বলছে এটা বেআইনিভাবে করা হয়েছে। এটা বলছে কে বলছে বেআইনি, আমাদের কাছে সব কাগজপত্র আছে। নিয়ে পরে বলছে যে দেখাচ্ছে যখন অনিরুদ্ধ বলছে আমি অরিজিনাল কাগজটা কাল জমা করবো, এখন আমার ফোনে আছে এটা দেখুন। বলছে না এই সব জিনিসকে আমরা মানি না, আমরা করবই। বলছে বলছে কমপ্লেন এসছে। বলছে কে কমপ্লেন করেছে এটা শুনি। বলছে না নামটা বলতে এইসব কনফিডেন্স জিনিস আমরা নাম বলতে বাধ্য নই। বলছে তাকতে মিডিয়া চলে এলো। বলছে দেখুন পুলিশের লোক কেমন সাধারণ মানুষকে করে খেটে খাওয়া মানুষকে অশান্তি করছে, পুলিশ এসে নিয়ে কেমন তাদেরকে পরেশান করছে দেখুন। ওইখানকার সাধারণ মানুষরাও চলে এলো কি অনিরুদ্ধ ফুড সেন্টারে তো খুব ভালো খাবার দেওয়া হয়, কোনো বেআইনি নেই, সব কিছু কাগজপত্র সব ঠিক আছে। তা পুলিশ তারপরেও অত্যাচার করছে সাধারণ মানুষের উপর, খেটে খাওয়া মানুষের উপরে। স্লোগান দিতে লাগলো। তা করতে
হ্যাঁ, বলে কিছুতেই সবাই জুটবন্দি হয়ে দাঁড়িয়ে গেল, বললো আমরা এক পাও যেতে দেবো না অনিরুদ্ধ ফুড সেন্টারের গাড়িকে। আর মিডিয়ারাও বলতে লাগলো যে সাধারণ মানুষকে কেমন হ্যারাসমেন্ট করে পুলিশ দেখুন। তখন ওদের যে অফিসার পুলিশদের সে এসে দাঁড়ালো, তখন প্রণাম করলো, বলছে কী হচ্ছে। তখন বানি আর অনিরুদ্ধ সবটা বুঝিয়ে বলল, বলছে কার কমপ্লেন্টে তোমরা এমনি করছো, এদিকে আসো। নিয়ে তখন পুলিশ অফিসার বলছে ছেড়ে দাও। নিয়ে তারপর বলল দেখুন স্যার, বানি বলল আমাদের কাছে সব রকম কাগজপত্র আছে, আর উনি সেটা দেখতেই চাইছেন না, আর উনি নিয়ে যাচ্ছেন। তখন বলল ছাড়ো। নিয়ে পুলিশগুলো তখন বলছে যাও সরি বলো। নিয়ে পুলিশগুলো এসে সরি বলে চলে গেল। নিয়ে তখন অন্তরা বলছে হামসে জো টকরায়েগা চুর চুর হো যায়গা। ওরা খুব আনন্দ করতে লাগলো, স্লোগান দিতে লাগলো। এদিকে মৌলি আর ওর গ্র্যান্ড মামির তো ভিতরে জ্বলতে লাগলো যে বাণীর সঙ্গে তো কিছুতেই পেরে উঠছে না, বাণী অনিরুদ্ধর সাথে। এদিকে নকুল এখন দেখছিল, নকুল চশমার ফাঁকে দেখছে ওদেরকে, বলছে যেখানেই অনিরুদ্ধ আর বাণী যখন ও ঝামেলাতে পড়ে সেইখানেই এই মৌলি আর থাকে আশেপাশেই। হ্যাঁ, নকুল এইটা বল। নকুল একদিন বাড়িতেও গেছিল বলতে, তো সেটাও না বলে ভাড়ায় আর ভালো লাগছে না। নিয়ে যাই হোক, এইবারে দেখব যে ওই বান্টি মানে গ্র্যান্ড মামির চামচা অনিরুদ্ধর ফ্রুট সেন্টারের যে গাড়ির দোকানটা আছে ওইটাতে আগুন লাগিয়ে দিচ্ছে, আর মৌলিও আছে। এবার আগুন নিয়ে খালি মাচিসটা জ্বালিয়েছে। ভগবান করুক আমরা অনিরুদ্ধর ফুড সেন্টারটা পুড়িয়ে যাওয়া না দেখি, কারণ এটা আমরা দেখতে। আর এইবারে যেমন মৌলির কিছু সাজা হয়, মেকার্সদেরকে এটাই অনুরোধ করব যে যেমন কেউ সাধারণ লোক কেউ ফটো তুলে আর এইগুলো যেমন পুলিশের কাছে পাঠিয়ে দেওয়া হোক, চাই বাণী অনিরুদ্ধর কাছে ঈশানীর কাছেও, যে এই কাজটা করেছে বান্টি আর মৌলি আর ওর ওই গ্র্যান্ড মামি মিলে ওর আগুন লাগিয়েছে, এমনি কিছু একটা প্রমাণ থাকুক। কেন বারবার মৌলি বেঁচে যাচ্ছে, শয়তানি করেই যাচ্ছে, এইগুলো আর দেখা যাচ্ছে না। আর এই জন্যে সিরিয়ালটা টিআরপি উঠছে না। নেগেটিভিটি সব সিরিয়ালে থাকে, নেগেটিভিটি থাকা ভালো, কিন্তু নেগেটিভিটির সঙ্গে পজিটিভিটি থাকাও জরুরি। কেন কি সবসময় যদি শয়তানদের জিত হয় সেটা দর্শকদের ভালো লাগে না। সমানে হ্যাঁ, শয়তানরাও শয়তানি করেই যাবে, আর তাদেরকে মুখ তোড় জবাব দিবে। যেমন এই যে এই আগুন লাগালো, এই দৃশ্যটা কেউ তো ফোনে ধরে রাখুক, আর ধরে বাণী অনিরুদ্ধকে পাঠক, আর সেইটা ঈশানীকে আর শিবনাথ রায়কে দেখাক, পুলিশকেও দেখাক। হয়তো ওরা মৌলিকে হয়তো ওরা ঈশানী পিনাকি শিবনাথ বাঁচিয়ে নেবে, হ্যাঁ, কিন্তু সবার সামনে মৌলির মুখোশটা তো খুলুক, আর ওর গ্র্যান্ড মামির। আর নকুল বারবার ভাড়ামি না করে চুপ করে ঈশানীকে সব কথাটা বলে দিক, কিংবা অনিরুদ্ধকেই সব কথাটা বলে দিক। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। আবার চলে আসবো মোর দরদিয়া সাতকাহন নিয়ে। তবে আপনারা যদি আমার সাথে সহমত থাকেন